প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সাদাকালি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। এরা পাস করে ডাক্তারি করবে বলতে পারবো না, সে ভালো হতেই পারে। এটা কতদিন ধরে চলছে এটা আমি বলতে পারবো না। এই পরীক্ষাটা এবারে আমরা পরীক্ষাটা নিজেরা নিয়েছি, এবার আমরা জানি যে এই করাপশন গুলো হয়েছে। টাকার বিনিময় বলতে পারবো, সেটা বিন আর উত্তর দেবে। এই অভিযোগ ঠিক নয়, আর আমি এক্সামিনারও ছিলাম না, তো কাজেই নাম্বার বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। আমি এই বিষয়ে কোনো অবগত নই। অভিযোগ করতে পারে, কিন্তু আমি তো বলার সুযোগ পাচ্ছি না। না না, আমি কোথায় বাড়ালাম? আমি কোথায় নাম্বার বাড়িয়েছি? এই কলেজের নয়, আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস স্টাফ সিট পায় না। উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাস করেনি, ইন্টারভিউর প্যানেলে নাম ছিল না, এমন একজনকে হাউস স্টাফ সিট দিয়েছে। আমরা চাইছি আপনার জেল হবে, আমরা চাইছি আপনার জেলে এইরকম লোকের প্রশ্রয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে, টিএমসিপি দুর্নীতি করেছে, টিএমসিপি মানুষকে থ্রেট কালচার তৈরি করেছে। সাদা খাতায় মানে নাম্বার সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। কারা করলো? টিএমসিপি করেছে, তাদের এই এদের সাহায্য। আপনি অধ্যক্ষ, এই পুরো রেসপন্সিবিলিটি আপনার ঘাড়েও আসে, কিভাবে সম্ভব? বিভাগীয় প্রধান নাকি মিথ্যা কথা বলছেন? আমি এনকোয়ারি করব, আমরা তদন্ত করবো ব্যাপারটা। এখন শোনার পরে বলছেন তদন্ত করবেন, জানতেন না কিছুই? বিভাগীয় প্রধান আমাকে আগে বললে আমি নিশ্চয়ই তদন্ত করতাম। এই যে আপনার মেডিকেল কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞদের ভিতরে ঢোকে, কি করে ঢোকে TV9 বাংলা দেখিয়েছে সে ভিডিও। গত বছর তো সে কিভাবে ঢোকে? এই বছরও ঢুকেছিল WBMC অবজারভারি করে। কোনো দিন কারুর নাম্বার বাড়াইনি। না, আমি কি করে সার্জারি নাম্বার বাড়াবো? না স্যার, আমি বাড়াইনি। আমি কি করে বাড়াবো? আমি বাড়াইনি, এটা আমার কালচার নয়। আমি নিজেও সন্দীপ ঘোষের শাস্তি চেয়েছি, আমি ছাড় করাতে দিই না। আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। কে করেছে? নাম চাই। সবসময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। অভিজ্ঞে ফোন করতো কোনো সময়, এবং বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে যদি এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। আমি করি না ম্যাম, আপনাদের ভুল হচ্ছে, দোষের ভাগটা আমার উপর দেওয়া হচ্ছে। আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো, স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো, কিন্তু আবার স্যার বলেছেন। হ্যাঁ, ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল, কিন্তু ক্রান্তিকাল এসে গেছে, ক্রান্তিকাল। আর ওই মেয়েটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? আমরা এক্স স্টুডেন্ট, আমরা এই কলেজের এক্স স্টুডেন্ট। আমরা চাই প্রত্যেকটা এই করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। সবাই বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। না হলে এরকম অভিজ্ঞ তো একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই। আজকে সাধারণ মানুষের ভবিষ্যৎ